তো বন্ধুরা, আমি শ্রীমন্ত আর আপনারা দেখছেন হেল্পিং হ্যান্ড চ্যানেলে আপনাদেরকে সবাই স্বাগত। তো আজকে নমস্কার ও সালাম দিয়ে আজকে ভিডিওটা আমি শুরু করছি। আজকে ভিডিওর যে মূল বিষয় হলো সেটা হলো সাইবাবা হসপিটাল সম্পর্কে কিন্তু কম বেশি সবাই জানেন এবং অনেকে ভেবে থাকেন যে সাইবাবা হসপিটালে চিকিৎসার জন্য আসবেন, যেখানে সম্পূর্ণ ফ্রি চিকিৎসা আপনারা কিন্তু সবাই কম বেশি জানেন। তো সাইবাবা হসপিটালে চিকিৎসা পেতে হলে আগে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিতে, সেটাও কিন্তু অনেকেই জেনে আছেন। যারা জানেন না তারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, এই ভিডিওতে কিন্তু অনেক কিছু সঠিক তথ্য দেওয়া হবে। তো প্রথমে বলে রাখি, সাইবাবা হসপিটালে কিন্তু আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হলে যে এখন অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে। অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য যদি নাম্বার না থাকে আমি স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিচ্ছি, তো এই নাম্বারে আপনারা কল করবেন। কল করার পর ওরা কিন্তু 24 ঘন্টার মধ্যে আপনাকে কল ব্যাক করবে। ঠিক আছে, আপনাকে কিন্তু ফোনের কাছে থাকতে হবে এবং সেই কলটা কিন্তু অ্যাটেন্ড করতে হবে। একবার নয়, সারা কিন্তু 2 থেকে 3 বার কল করবে আপনাকে। কল করার পর তারা আপনাকে জানতে চাইবে যে আপনার পেশেন্টের হিস্ট্রি কী, তো পেশেন্টের কী কারণে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে চাইছেন বা কিছু। তো আপনি যখন তাদেরকে পেশেন্ট হিস্ট্রি দিয়ে দেবেন, পেশেন্ট হিস্ট্রি দেওয়ার পর মানে মেনলি পেশেন্টের কী হিস্ট্রি দেবেন তাও আপনাকে আমি বলছি, পেশেন্টের কী আপনি ফাইল আপনারা আপলোড করবেন। তো সেটা হলো যে পেশেন্টের যে রিসেন্ট পাস্ট হিস্ট্রি মানে ধরুন আপনি 2 মাস আগে কোনো এমআরআই করেছেন বা কোনো ডক্টর দেখিয়েছেন, সে ডক্টর প্রেসক্রিপশন, সেখানে সে ডক্টর জবাব দিয়েছে বা সেই ডক্টর পারছে না, তারপর আপনি সাইবাবা হসপিটালে আসতে চাইছেন। তো এখানে বিশেষত কিন্তু হার্ট এবং নিউরো স্পেশালিস্ট আপনারা সবাই জেনে থাকবেন। তো তারপর আপনারা অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নেবেন। অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পর ওখানে কিন্তু একটা লিঙ্ক সেন্ড করা হবে। আপনারা ফোন করার পর ওনারা যখন ফোন করবে, তারপর আপনারা যখন ওনাদেরকে পেশেন্ট সম্পর্কে সম্পূর্ণ ইনফরমেশন দিয়ে দেবেন, দিয়ে দেওয়ার পর ওনারা কিন্তু একটা লিঙ্ক সেন্ড করবে। সেই লিঙ্কে একটা নির্ধারিত এমবি আছে, যেমন 25 এমবি বা 15 এমবি একটা এমবি আছে। সেই এমবিতে আপনাদের যে পেশেন্টের ডাটা, সেই ডাটাগুলো কিন্তু আপনাদেরকে ওখানে পিডিএফ আকারে ফাইল করে ওখানে কিন্তু ডাটাগুলোকে সাবমিট করতে হবে। সাবমিট করার পর ওরা কিন্তু আপনাকে একটা যে অ্যাপয়েন্টমেন্ট আইডি নাম্বার সেটা কিন্তু আপনাকে দিয়ে দেবে এবং সেই অ্যাপয়েন্টমেন্ট আইডি নাম্বার দেখালেই একমাত্র কিন্তু সাইবাবা হসপিটালে আপনি প্রবেশ করতে পারবেন। এবং এটাও বলে রাখি, সাইবাবা হসপিটালে একমাত্র একটা পেশেন্টের সঙ্গে একটা অ্যাটেন্ডার, সেটা হলো ব্লাড রিলেশনের অ্যাটেন্ডার হতে হবে, তবেই সে কিন্তু ভেতরে প্রবেশ করতে পারবে। তাছাড়া কিন্তু আপনি ভেতরে প্রবেশ করতে পারবেন না। তো সাইবাবা হসপিটালে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া, যে লিঙ্কে কীভাবে অ্যাপয়েন্টমেন্ট নেবেন, লিঙ্কে কীভাবে আপলোড করবেন, সেই বিষয়টা নিয়ে আমি আরেকটা ভিডিও পরবর্তীকালে বানাবো। তো আজকে আরেকটা আলোচ্য বিষয়, অনেকেই একটা আশা করে বসে থাকেন যে সাইবাবা হসপিটালে অ্যাপয়েন্টমেন্ট নেবো এবং ফ্রিতে যে চিকিৎসা উন্নত মানের চিকিৎসা হয় এখানে ব্যাঙ্গালোরে। আর আমি এখন নিজেও ব্যাঙ্গালোরে আছি, সাইবাবা হসপিটালে বেশ কয়েকবার গেছি। তো সাইবাবা হসপিটালে অনেকে যে আশা করে থাকেন যে ফ্রিতে আমার চিকিৎসাটা হয়ে যাবে এমন কিছু, কিন্তু অনেক ক্ষেত্রে অনেকে নিরাশ হয়ে যান। কারণ সাইবাবা হসপিটালে কতগুলো মিস্টেক থাকলে যেমন আপনি অ্যাপয়েন্টমেন্ট পাবেন না। মিস্টেক ঠিক নয়, এগুলো মানে কতগুলো ওদের রুলস আছে, সেই রুলসের মধ্যে কিন্তু না পড়লে আপনি কিন্তু ওখানে অ্যাপয়েন্টমেন্ট পাবেন না। তো ফার্স্ট কথা বলে রাখি, যদি ভিডিওটা আমার বাংলাদেশ থেকে দেখছেন তাহলে প্রথমে বলে রাখি, বাংলাদেশ থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার প্রসেস কিন্তু আপনি যদি চান, আমি যদি বাংলাদেশ থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে চান, তাহলে কিন্তু ফোন নাম্বার আছে, ফোন নাম্বারে কিন্তু পাবেন না। তো বাংলাদেশিদের ক্ষেত্রে আমি কিন্তু যে ইমেল নাম্বারটা দিয়ে দিচ্ছি স্ক্রিনের মধ্যে, তো ইমেল নাম্বারে কিন্তু ইমেল করে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। এবার অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার কিন্তু সেম প্রসেস, ওরা আবার ইমেল ব্যাক করবে, তারপর আপনাকে লিঙ্ক দেবে এবং আপনাদেরকে যে সমস্ত পেশেন্টের যে ডাটা সেগুলো কিন্তু আপনাদেরকে সাবমিট করতে হবে। এবার বলে রাখি, তো যারা আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন না, যারা ইচ্ছুক আছে, যাদের একটা সাইবাবা হসপিটালে আমি ডাক্তার দেখাবো এরকম ইচ্ছা আছে কিন্তু আপনারা অ্যাপয়েন্টমেন্ট পারবেন না, সেরকম ব্যক্তিদের উদ্দেশ্যে আমি বলে রাখি যে সাইবাবা হসপিটালে ডাক্তার দেখাতে হলে মাস্ট আপনাকে যে পেশেন্টের যে পাস্ট হিস্ট্রি সেটা কিন্তু 2 মাসের বেশি পুরনো হলে হবে না। যেমন ধরুন আপনার কোনো বা অসুবিধা হয়েছে আপনার, তো সেক্ষেত্রে ডাক্তার যে 2 মাস আগে ডক্টর দেখেছে, সেই 2 মাস আগে ডক্টরের প্রেসক্রিপশন বা যে এমআরআই রিপোর্ট সেটা কিন্তু আপনাকে ওদের যে লিঙ্ক আছে সেই লিঙ্কে কিন্তু সাবমিট করতে হবে। এবার সে 2 মাসের বেশি পুরনো হলে ওরা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট রিজেক্ট করে দেবে, ফার্স্ট কারণ। 2 নম্বর কারণ হচ্ছে, এখানে যখন অ্যাপয়েন্টমেন্ট নেবেন, তো নেওয়ার আগে যদি আপনার কোনো ফার্স্ট সার্জারি হয়ে থাকে, সেই সার্জারিটা সাইবাবা হসপিটালে অন্য কোথাও আপনি সার্জারি মানে করেছেন কোনো প্রাইভেট বা যে কোনো সরকারি বা প্রাইভেট হসপিটালে, তো সেই ক্ষেত্রে আপনার যদি একবার ফার্স্ট সার্জারি হয়ে থাকে বা সেই সার্জারিতেই আপনার আবার প্রবলেম আসছে, তাহলে কিন্তু এখানে অ্যাপয়েন্টমেন্ট ওরা নেবে না। এছাড়াও এখন সাইবাবা হসপিটালে আমি দেখলাম বেশ কিছু অ্যাপয়েন্টমেন্ট ওরা রিজেক্ট করছে। আমি জানি না যে মানে এইগুলো ওদের রুলসের মধ্যে, ক্যাটাগরির মধ্যে পড়ে কিনা। তো অনেকের শুনলাম যে হার্ট ব্লকেজ আছে, অনেকের প্রবলেম হচ্ছে, তো তাদেরও অ্যাপয়েন্টমেন্ট কিন্তু এখন রিসেন্টলি আমি জানি না কেন রিজেক্ট করছে। কারণ অনেকেই আমার কাছে ফোন করছে, তো ফোন করার পর ওনারা বলছেন যে দাদা এরকম ব্যাপার, আমার এই প্রবলেম, তো ওখান থেকে বলছে আমাদের এই এখন সুবিধা উপলব্ধ নেই, যে কারণে আমার অ্যাপয়েন্টমেন্টটা রিজেক্ট করে দিচ্ছে। তো কেননা আমি সঠিক ভেতরে যেতে পারছি না, কারণ সাইবাবা হসপিটালের গেটে কিন্তু একমাত্র পেশেন্ট অ্যাটেন্ডার ছাড়া কাউকে প্রবেশ করতে দেয় না। আমি নিজেও গেছিলাম 2-1 দিন আগে, তো ওখানে কিন্তু প্রবেশ করতে দিচ্ছে না। তো আপনাদেরকে বলে রাখি, অ্যাপয়েন্টমেন্ট নিতে হলে
যদি কেউ অসুবিধায় ভুগছেন তাহলে কিন্তু প্রথমেই অ্যাপয়েন্টমেন্টটা নেন। যদি সাই বাবা হসপিটালে দেখাতে চান, সঠিক যে ওদের রুলস এবং প্রসেস সেটা কিন্তু পালন করুন, অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন। এবং কীভাবে আসবেন, যারা ইন্ডিয়ার মানুষ যারা ওয়েস্ট বেঙ্গল ত্রিপুরা থেকে দেখছেন তারা কিন্তু জানেন যে কীভাবে আসবেন, কোথায় থাকবেন, কোথায় নামবেন। তাও আমি বলে রাখছি যে সাই বাবা হসপিটালে নামতে হলে এখন এটা কিন্তু খুবই সহজ। আগে যেটা কঠিন ছিল সেটা হলো সাই বাবা হসপিটালে আসতে হলে আপনাদের কিন্তু কৃষ্ণরাজপুরম বা কেয়ারপুরমে নেমে যাবেন। নেমে যাওয়ার পর কেয়ারপুরমেই কিন্তু এখন মেট্রো স্টেশন চালু হয়ে গেছে। মেট্রো স্টেশন কেয়ারপুরম থেকে ডাইরেক্ট সাই বাবা হসপিটাল, সেখানে 20 থেকে 30 টাকা ভাড়ার মধ্যে কিন্তু আপনি সাই বাবা হসপিটাল পৌঁছে যাবেন এবং হসপিটালে দেখাবেন। তাছাড়াও যে কাঠগড়ি স্টেশন আছে, কাঠগড়ি স্টেশনে কিন্তু গিয়ে আপনারা ওখানে রুম নিয়ে নেবেন এবং খুব অল্প টাকার মধ্যে রুমও পেয়ে যাবেন, খাওয়া দাওয়া থাকা ওখানে খুব মোটামুটি পুরোটাই এটা বাঙালি মানে কলোনির মতো। তো সেক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি, তো যারা অ্যাপয়েন্টমেন্ট বাংলাদেশ থেকে নেবেন তাদেরকেও বলে রাখি, ইন্ডিয়ার যে নাম্বার আছে নাম্বার থেকে পাবেন না, তো আপনারা ইমেলে নেওয়ার চেষ্টা করুন এবং যে রুলস সেগুলো কিন্তু সেম। আর একটা কথা, যদি বাংলাদেশিরা যদি ইন্ডিয়া থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে চান ইন্ডিয়ার নাম্বার থেকে, তো মাস্ট যে পেশেন্ট ওনাকেই ফোন করতে হবে, ওনাকে ফোন করে অ্যাপয়েন্টমেন্টটা নিতে হবে। এবং যদি আপনার ইন্ডিয়ায় কেউ পেশেন্ট মানে ব্লাড রিলেশনশিপের কেউ থাকে তাহলে কিন্তু তিনি কিন্তু অ্যাপয়েন্টমেন্টটা বুক করতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখুন, আমি ভিডিওগুলো বানাচ্ছি যাতে সাধারণ মানুষের হেল্প হয়, যারা ব্যাঙ্গালোরে নেই। ব্যাঙ্গালোর তো ধরুন আমাদের বাংলা থেকে প্রায় 2000 কিলোমিটার দূর। তো যারা ব্যাঙ্গালোরে নেই তাদেরকে আমি এখানে থেকে কিন্তু সঠিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি। শুধুমাত্র সাই বাবা হসপিটাল নয়, আমার ভিডিওতে যদি 100, 150, 200 ভিউ আছে, তার মধ্যে 20 থেকে 20 জন আমাকে 10 থেকে 20 জন আমাকে কমেন্ট করে বা হোয়াটসঅ্যাপে মেসেজ করে। তো আরও বলে রেখে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রইলো, এখানে হোয়াটসঅ্যাপ করবেন। যদি সাই বাবা ছাড়া অন্য কোনো হসপিটালে ডাক্তার দেখাতেন, যে কোনো গভর্নমেন্ট হসপিটাল, ব্যাঙ্গালোর অনেকগুলো বড় বড় গভর্নমেন্ট হসপিটাল আছে, তো কোনো তথ্য দরকার হলে আমাকে বলবেন, আমি কিন্তু এখান থেকে আপনাদেরকে হেল্প করবো। তো আপনাদেরকে আমার একটাই রিকোয়েস্ট, যারা ভিডিওটা দেখছেন, তো যারা আমি যাদেরকে দেখুন আমার ভিডিওতে যদি 100 থেকে 200 ভিউজ আছে, তার মধ্যে কিন্তু আমি যতজনই আমাকে কমেন্ট করে ততজনকেই কিন্তু আমি হেল্প করার চেষ্টা করি। যদি আমার কাছে কোনো ইনফরমেশন না থাকে সেই হসপিটালে আমি নিজে গিয়ে সেখান থেকে ইনফরমেশন কালেক্ট করি এবং তাদেরকে কিন্তু যথারীতি হেল্প করার চেষ্টা করি। তো দয়া করে যারা ভিডিওটা দেখছেন প্লিজ একটা লাইক দেবেন, কারণ আপনার একটা লাইক আমাকে অনেক মোটিভেট করবে পরে ভিডিওটা বানাতে এবং অনেকেই হেল্প করতে আমাকে নিজেকে মোটিভেট করবে। তো যে কারণে আপনাদেরকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।